আমার চ্যানেলে জানাচ্ছি সবাইকে স্বাগত। আজকে একটি আমি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু বাড়িতেই থাকা জিনিস দিয়ে হয়ে যাবে। দেখে কি মনে হচ্ছে কি বানাচ্ছি এটা, এটার ভেতরে কি কি আছে দেখে কি বোঝা যাচ্ছে কি এটা? তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের বাড়িতে যে বিস্কুট থাকে, সেই বিস্কুটের যে গুঁড়োগুলো থাকে সেই গুঁড়োটাকে আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যতটা পরিমাণ বিস্কুট হবে গুঁড়ো, তার সঙ্গে আমার খুব একটা বেশি ছিল না, আমি তার মধ্যে দুটো ডিমের কুসুম দিয়ে ডিম দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। এটার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দেওয়া যাবে, এলাচি দেওয়া যাবে, দিয়ে একটু গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমার দুধটা একটু বেশি হয়ে গেছিলো, পরে আমি একটু ময়দা মিশিয়েছি। আপনারা দুধটাকে ওইভাবে আন্দাজ করে আমরা যেমন পাটিসাপটা করি সেইভাবে গোলাটা বানিয়ে নিলে আমাদের যে বাড়িতে যে বিস্কুটটা থাকে সেই গুঁড়োগুলো খুব স্বাদ লাগে, খুব একটা ভালো ব্রেকফাস্ট বা টিফিনের একটা জোগাড় হয়ে যায়। স্লাইড একটু চিনিও দিলে পরে জিনিসটা মিষ্টত্ব, যারা চিনি খেতে চান না তারা না দিলেও কিছু না, চিনি ছাড়াও হবে। তো এটা খুব ইজিভাবে ডিম দেওয়ায় তো ইজিলি উঠে গেছে, আর যারা ডিম দিতে চান না তারা এটা ডিম ছাড়াও ময়দা একটু বা কর্নফ্লাওয়ার একটু দিলেই জিনিসটা উঠে যাবে। আর ভেতরে যদি ইচ্ছে করেন আপনারা কিছু পুর জাতীয় কিছু দিতে হলে দিতে পারেন। এটা বেসিক্যালি মিষ্টি আইটেমটি হয়, প্যানকেকের মতনই অনেকটা লাগে। ডিম দিয়েছি আমি এই তাওয়াতে তোলার জন্য, আর অন্য একটা নিরামিষ আছে সেটা করলে আমি ডিম দিই না, ডিম ছাড়াও এটা খুবই ভালো হবে। এটা মধু বা চকলেট সিরাপ এসব দিয়ে খেলে খুবই ভালো লাগবে। প্রথমটা আমার একটু পাতলা পাতলা লাগছিল, কিন্তু যেহেতু ডিম আছে উঠে গেছিল, কিন্তু ফিনিশিংটা হয়নি যেটা এটা দেখাচ্ছি। আর পরে আমি একটু ময়দা মিশিয়েছিলাম, ময়দা মেশানোর পর আমার এটা খুব ভালোভাবে পরেরগুলো উঠেছে। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে এই সামান্য জিনিস দিয়ে আপনারা অনেকেই সুন্দর করে একটি রেসিপি বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত লাগে, এটা অবশ্যই বলছি। এটা যেহেতু বিস্কুট আছে, বিস্কুটের এক এক রকম নুনতা মিষ্টি সব বিস্কুটের যা গুঁড়ো ছিল সব গুঁড়োগুলি দিয়েই বানিয়েছি। পরেরটা দেখুন কি সুন্দর হয়েছে। পরেরটা কিন্তু আমার বানাতে গিয়ে ওঠাতে এটার একটু আগে নাড়িয়ে দিয়েছিলাম, দেখলাম যে উঠছে। পরেরগুলো আমার খুব সুন্দরভাবেই উঠেছে, কোনো অসুবিধা হয়নি। এটা আপনারা বানান, আর বানিয়ে কেমন লাগলো সেই রেসিপিটা আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট কেউই করেন না যতজনই দেখছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।